আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, কেমন আছো তোমরা এবং কেমন চলছে তোমাদের প্রিপারেশন? আশা করি ভালো। আজকে আমি আবার তোমাদের মাঝে চলে এলাম ঢাকা বোর্ড 2020-এ যে ট্যাগ কোশ্চেনটি এসেছিল সেটির প্র্যাকটিস নিয়ে। তো এই বোর্ড কোশ্চেনটি প্র্যাকটিস করার আগে তুমি যদি ট্যাগ কোশ্চেনের আসল রুলসের ক্লাসটি করে না থাকো তাহলে অনুরোধ থাকবে ওই ক্লাসটি আগে করে এসো। ওই ক্লাসটি করে আসলে এটি তোমার কাছে কোনো ব্যাপারই না, খুব সহজেই তুমি বুঝতে পারবে। আমি ট্যাগ কোশ্চেনের রুলসের ক্লাসটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে চাইলে করে নিতে পারো। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। আমরা জানি ট্যাগ কোশ্চেনের শুরুতেই থাকে অক্সিলারি ভার্ব এবং তারপর থাকে সাবজেক্টের প্রোনাউন এবং সবার শেষে থাকে প্রশ্নবোধক চিহ্ন। এটি হলো ট্যাগ কোশ্চেনের সাধারণ স্ট্রাকচার। এখন চলো এই পাঁচটি আমরা প্র্যাকটিস করব। তো এ নাম্বারে দেখো বলা হয়েছে লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। আমরা জানি যদি ট্যাগ কোশ্চেনের শুরুতেই লেটস অথবা লেটাস দেওয়া থাকে তাহলে ট্যাগ কোশ্চেন কি হয়, এটি নিয়মের ক্লাসটিতেই দেওয়া ছিল। যদি লেটস অথবা লেটাস থাকে তাহলে অক্সিলারি ভার্ব থাকলো কি থাকলো না, হ্যাঁ বোধক হলো না না বোধক হলো, এসব কোনো কিছু দেখার আমাদের দরকার নাই। যদি লেটস অথবা লেটাস থাকে তাহলে আমরা চোখ বুঝে শেয়াল উই বসাই দিব। কি বসাই দিব? শেয়াল উই। এরপরেরটি দেখো আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। প্রতিদিন সকালে হাঁটার আমার অভ্যাস আছে। তাহলে আমরা জানি ট্যাগ কোশ্চেন করার প্রথম শর্তটি হলো আমরা দেখব হ্যাঁ বোধক না না বোধক। হ্যাঁ বোধক থাকলে না বোধক করবো, না বোধক থাকলে হ্যাঁ বোধক করবো। তাহলে এই সেন্টেন্সটি আমরা পড়ে দেখলাম এটি কি, না বোধক না হ্যাঁ বোধক? এটি একটি হ্যাঁ বোধক ওয়ার্ড, অর্থাৎ এখানে না বোধক কোনো বা নেগেটিভ কোনো শব্দ নাই, এই জন্য এটি অ্যাফার্মেটিভ। আমরা কি করব? নেগেটিভ করব বা না বোধক করব। কাকে করব? এখানে অক্সিলারি ভার্ব কে আছে দেখো, অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম আছে। আমরা জানি অ্যাম এর নেগেটিভ ফর্ম কি? আরএন্ট। অ্যাম এর নেগেটিভ ফর্ম কি? আরএন্ট। এবং সাবজেক্ট হিসাবে আছে আই। আর প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করি? আর প্রোনাউন তো আই হয়, এই জন্য আমাদের অ্যান্সার হবে আরএন্ট আই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর এটি দেখো মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। সকাল আমাদের একটি পরিশুদ্ধ বায়ু বা বাতাস দেয়। তাহলে দেখো আমাদের বুঝতে হবে সেন্টেন্সটি হ্যাঁ বোধক না না বোধক। এই সেন্টেন্সটিতে নেগেটিভ কোনো ওয়ার্ড আছে? নাই। তার মানে কি এটি একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা কি করব? নেগেটিভ করব। তাহলে এখানে সাবজেক্টকে দেখো, সাবজেক্ট হলো মর্নিং এবং ভার্বকে, ভার্ব হলো এন্টারটেইনস এবং অবজেক্ট হলো আস। তাহলে আমাদের প্রথম কাজ কি? হ্যাঁ বোধক না না বোধক খোঁজা। আমরা পেয়েছি এটি একটি হ্যাঁ বোধক অর্থাৎ অ্যাফার্মেটিভ ওয়ার্ড। আমরা কি করব? নেগেটিভ। তাহলে শুরুতেই ছিল অক্সিলারি ভার্বের কথা। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে? নাই তো। আমরা জানি অক্সিলারি ভার্ব না থাকলে কি করতে হয়? টেন্স অনুযায়ী বা মেন ভার্বটি দেখে ডু অথবা ডিড অথবা ডাজ ব্যবহার করতে হয়। তাহলে কখন কোনটা ব্যবহার করি? যখন V1 থাকে তখন আমরা ডু ব্যবহার করি, যখন V2-তে থাকে মেন ভার্বটি তখন আমরা ডিড ব্যবহার করি, এবং যখন ভার্বের সঙ্গে এস অথবা ইয়েস থাকে সেক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করি। তাহলে এখানে দেখো কি আছে? ভার্বের সঙ্গে এস আছে, তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ডাজ। এবং যেহেতু এটি একটি অ্যাফার্মেটিভ ওয়ার্ড আমরা নেগেটিভ করতেছি, এই জন্য ডাজেন্ট। তারপরে ছিল সাবজেক্টের প্রোনাউন। আমাদের সাবজেক্টকে, আমাদের সাবজেক্ট হলো মর্নিং। মর্নিং কি? মর্নিং কি কোনো পুরুষ, কোনো মহিলা? না তো, মর্নিং একটি বস্তু। তাহলে তার প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেরটি দেখো নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। কারোরই এই অপরচুনিটি বা সুযোগটি মিস করা উচিত নয়। তাহলে দেখো এই সেন্টেন্সটি হ্যাঁ বোধক না না বোধক? এই সেন্টেন্সটি না বোধক, কারণ কি শুরুতেই নো রয়েছে, তার মানে এটি নেগেটিভ হয়ে গেছে। আমরা কি করব? অ্যাফার্মেটিভ করব। তাহলে অক্সিলারি ভার্ব কে আছে এখানে? অক্সিলারি ভার্ব হিসেবে শুড আছে। তাহলে যেহেতু না বোধক আমরা হ্যাঁ বোধক করতেছি, তাহলে শুডের হ্যাঁ বোধক তো শুডই। এবং এর পরে ছিল নো ওয়ান। সাবজেক্ট হিসেবে কি আছে? নো ওয়ান। আমরা জানি এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নো ওয়ান, নোবডি। এভরি প্লাস নাউন, নান। যদি এগুলো থাকে তাহলে তার প্রোনাউন হিসেবে আমরা কি ব্যবহার করব? দে ব্যবহার করব। এই জন্য এখানে আমরা
কি ব্যবহার করব, দে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবং সবার শেষেরটি দেখো, হ্যাভ ইউ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট অফ মর্নিং ওয়াক। এই যে সকাল সকাল হাঁটার অভ্যাসটি করার চেষ্টা করো। তাহলে এখানে ট্যাগ কোশ্চেনটি কি হবে দেখো, আমরা জানি যদি কখনো ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হলে তার ট্যাগ কোশ্চেন কি হবে, উইল ইউ। কি হবে, উইল ইউ। তাহলে এখানে কোশ্চেন থাকে, আপু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে চিনব? যখন আমরা দেখব কোনো সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ ইত্যাদি বোঝাবে, তখন সেটি ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এবং আরেকটু চেনার উপায় হলো, ইম্পারেটিভ সেন্টেন্স সর্বদা মেন ভার্ব দ্বারা শুরু হয় অথবা লেট থাকে, প্লিজ, কাইন্ডলি, নেভার, এই ওয়ার্ডগুলো দ্বারা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়। তাহলে দেখো এখানে কি আছে, হ্যাভ, এটা দ্বারা শুরু হয়েছে, তার মানে এটি ইম্পারেটিভ সেন্টেন্স। এবং ইম্পারেটিভ সেন্টেন্স হলে তার ট্যাগ কোশ্চেন কি হবে, উইল ইউ। কি হবে, উইল ইউ। আমাদের রুলসেই বলা ছিল যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ। অন্য কোনো কিছু দেখার দরকার নাই, অক্সিলারি ভার্ব আছে না নাই, হ্যাঁ বোধক না না বোধক। এরকম দুইটা শর্ত ছিল, একটি হলো লেটস অথবা লেটাস থাকলে শ্যাল উই বসাই দিব, এবং ইম্পারেটিভ সেন্টেন্স হইলে আমরা উইল ইউ বসাই দেব, অন্য কোনো কিছু দেখার প্রয়োজন নাই। তো এটি ছিল আমাদের ঢাকা বোর্ড 2020-এর প্র্যাকটিসটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং যদি মেন রুলের ক্লাসটি না করে থাকো রিকোয়েস্ট করবো অবশ্যই এই ক্লাসটি করে এসো, তাহলে এইগুলো তোমার কাছে কোনো ব্যাপারই না। ট্যাগ কোশ্চেন তুমি 5 আউট অফ 5ই পাবে। এরপরে তোমরা কোন টপিকের ক্লাস চাও, কোন টপিকের বোর্ড কোশ্চেন প্র্যাকটিস চাও, জাস্ট কমেন্ট করে বলো, সেই ক্লাসটি আগে দেওয়ার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ সবাই সাথেই থাকো। আল্লাহ হাফেজ।